এই হলো সুরেশ্বর জান্নাতের বাগান। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এটা কি, কয় বেহেশতের বাগান। সবাই বলে প্রত্যেকটা মাজার এভাবে সাজানো যায়, ইসলামে নাজায়েজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা যাব মজিষা এবং সুরেশ্বর। এটা হলো সুরেশ্বর শরিয়তপুর নদিয়া থানার মধ্যে অবস্থিত। এটা নদী দিয়ে আসা যায় এবং গাড়ি পথ দিয়েও আসা যায়। দেখবো আজকে সুরেশ্বর মাজার থেকে। এই হলো সুরেশ্বর দরবারের নদীপথ, যা আমরা যখন ঢাকা থেকে আসি তখন এই নদীপথ দিয়ে আমাদের ঢাকা থেকে আসতে হয়, কিন্তু এখন নদীপথ প্রচুর স্রোত থাকার কারণে আমরা আজকে গাড়ি পথে চলে আসলাম। দীর্ঘ অনেক দিনের সাধনা ছিল সুরেশ্বর যাব এবং মাজারগুলোকে দেখবো। আমি আপনাদেরকে আজকে পরিপূর্ণ মাজারের প্রত্যেকটা মাজার, প্রত্যেকটা মসজিদ যেখানে যা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই দেখতে থাকুন। আমার ভিডিও করা দেখে দুইজন ব্যক্তি বলল কোনো ভিডিও করা যাবে না এবং কোনো ছবিও তোলা যাবে না, তাই আমি গোপন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সুরেশ্বর দরবারটা হলো পদ্মা নদীর কাছে। দেখেন ওই যে পদ্মার স্রোত, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এ হলো সুরেশ্বর দরবারের মেন ফটক। দেখেন কত সুন্দর জমকালো, যা দেখে চোখ জুড়িয়ে যায়। দেখুন সুরেশ্বর দরবার শরীফ, কত সুন্দর, যা দেখে আমাদের মন জুড়িয়ে যায়। পাথরে নজর ও মানতের টাকার বক্স। সুরেশ্বর দরবার শরীফের এই পাথর দেখেন, এখানে কি লেখা, দেখেন পাথরের কত সুন্দর। আমি এগুলা